শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আজকে সন্ধ্যেবেলা একটু মোমো বানাবো, তার জন্য এই যে রেডি করে নিয়েছি সব কিছু। আগের দিন একটু তোমাদের দাদাভাই চিকেন এনেছিল, তার চিকেন সলিড পিস রেখে দিয়েছিলাম। চিকেনটা আমি এখানে নুন আর লেবু দিয়ে আর মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। চিকেনটা সলিড চিকেন ছিল তো, এটা নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে ময়দাটা মাখিয়ে আমি কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি, একটা টিস্যু কাপড় চাপা দিয়ে রেখেছি। এখানে বাঁধাকপি আর পেঁয়াজটা আমি একদম ঝিরিঝিরি করে করে নিয়েছি, গ্রেট মতন করে নিয়েছি, নিয়ে আর এটা এখানেও নুন মাখিয়ে রেখে দিয়েছি যাতে নরম হবে বাঁধাকপি আর পেঁয়াজটা মাখানো আছে। এখানে আদা রসুন নিয়ে নিয়েছি গ্রেট করে এতে দেওয়ার জন্য, মোমোতে দেওয়ার জন্য। আর এখানে চাটনি বানাবো তার জন্য যে টমেটো নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটা বাঁধাকপির পাতা নিয়েছি। চলো কি করে বানাচ্ছি পরে তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু সঙ্গে থাকো আমার। দেখো বন্ধুরা, আমি তো এখানে গরম জল বসিয়ে দিচ্ছি আর এখানে বাঁধাকপির এই যে একটু শক্ত ডাঁটাগুলো এটাও দিয়ে দিলাম। একটু গরম জল একটু ভাপানো হোক, তারপরে আমি বাঁধাকপির কয়েকটা পাতা রেখেছি ওটাও দেবো, আর টমেটো রেখেছি তারপরে দেবো। চলো এটা হোক তো। চলো বন্ধুরা, এই দেখো বাঁধাকপির ডাঁটিগুলো তো সেদ্ধ হচ্ছে, ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। চলো বন্ধুরা, এই দেখো বাঁধাকপিটা তো একটু ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে টমেটো, 3টে টমেটো আর 3-4টে যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে একটু রসুন, আমি 4 কোয়া মতন রসুন এখানে আমি হালকা করে এই সাঁড়াশি দিয়ে ধরে গ্যাসে হালকা পুড়িয়ে নিলাম। চলো এটা সেদ্ধ। চলো বন্ধুরা, এই দেখো এটাকে তো চিপে ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি একদম শুকনো করে। দেখো এর মধ্যে জল ঝাড়িয়ে একদম চিপে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই যে চিকেনটাও দিয়ে দেবো যে রসুন আদা, তার মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো নুন। নুন তো দেওয়াই ছিল, অল্প করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো। চলো সব কিছু তো দিয়ে নিলাম, এবার এটাকে ভালো করে মিক্সড করে ভালো করে মেখে নেবো। এটা আমি ময়দা মেখে তো রেখেছি, পরে আবার দেখাচ্ছি এটা মেখে নিই আগে। চলো বন্ধুরা, দেখো সব কিছুতে এই যে মেখে নিয়েছি ভালো করে। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, অল্প একটুখানি সোয়া সস দিচ্ছি। চলো এটা খোসাটা ছাড়িয়ে। চলো বন্ধুরা, এই দেখো সেদ্ধ তো করে নিলাম, নিয়ে এই যে মিক্সির বোলের মধ্যে এগুলো সব দিয়ে দেবো, দিয়ে আর পেস্ট করে নেবো। চলো সবকটা দিয়ে দিই। চলো বন্ধুরা, এই দেখো এই যে একটা তো বেলে নিয়েছি এখানে বড় করে, আর এইখানে ছোট ছোট করে এই যে বেলে নিয়েছি, বেলে বড় করে বেলে আর এই গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি, তাহলে না পাতলা পাতলা করে হবে। আর এই বাটিগুলোর মধ্যে মোমো বানাবো, তার জন্য যে তেল মাখিয়ে নিয়েছি। আর এই যে মোমোটা কিভাবে মুড়ছে এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো এই দেখো এইভাবে মোমোটা মুড়ে নিচ্ছে, একদম দোকানের মতন মোমোর ডিজাইন হচ্ছে। এখানে 2খানা মোমো বানানো হয়ে গেছে। চল এই যে 3খানা মোমো বানানো হয়ে গেছে। চলো এইভাবে মোমোগুলো বানিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। চলো বন্ধুরা, এটার মধ্যে তো আমি জল বসিয়ে দিয়েছিলাম, এই যে জলটা ফুটছে। এরপরে আমি এই যে মোমোগুলো তো বানানো হয়ে গেছে, এই যে 2 রকমের মোমোর ডিজাইন বানানো হয়েছে। এই যে বসিয়ে দিচ্ছি পরপর, এই যে 2টো থাক বসিয়ে দিলাম গরম জলের মধ্যে, জলটা ফুটছে। আর এই যে ঢাকাও দিয়ে দিলাম। চলো এবারে গ্যাসটা একটু কমিয়ে রাখবো, বেশি জোরে দেবো না, আর 10 মিনিট মতন রাখবো, তাহলেই হয়ে যাবে। তা মোমোটা হোক, ততক্ষণ পরে আবার দেখ। চলো বন্ধুরা, ওদিকে তো মোমোটা সেদ্ধ বানানো হচ্ছে, আর এদিকে যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে এই সাদা তেলটা দিচ্ছি যে টমেটোর এই যে চাটনিটা বানাবো তার জন্য। চলো তেল তো দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এই যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি যে মশলাটা বলছি টমেটোটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। চলো এটা তো দিয়ে ভালো করে এটা নাড়াবো। এর মধ্যে নুন দেবো, নুনটা তো দেওয়া হয়নি, সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়েছিলাম, দেওয়া হয়নি, এর নুনটা দেবো আমি। চলো চাটনির মধ্যে এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে এটা ভালো করে ফোটাবো চাটনিটা। চলো সব কিছু তো দিয়ে দিচ্ছি, এই যে সামান্য একটুখানি চিনি দিচ্ছি স্বাদের জন্য, টক টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে চাটনিটা মোমোর সাথে, তবে যাতে ভালো লাগবে, তাই জন্য অল্প একটু চিনি দিই। চলো বন্ধুরা, দেখো মোমোটা তো হয়ে গেছে রেডি। এই যে বন্ধ করে দেবো এবারে গ্যাস, 10-15 মিনিট মতন রাখলাম, এবারে বন্ধ করে দিচ্ছি। আর এখানে চাটনিটাও রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, এই তো মোমো বানানো হয়ে গেছে, এখানে সস দিয়ে দিয়েছি, মোমোর যে চাটনিটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি। আর এখানে মোমো হয়ে গেছে, এই যে আরও আছে, এই 2 প্লেট সাজিয়ে দিয়েছি, ছেলেমেয়েরা খাবে। চলো মোমো বানানোর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা, রাখি।